আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার ও সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছেন আপনারা সবাই? চাঁদপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা। কোভিড-19 এই প্যান্ডেমিক অবস্থায় প্রিয় শিক্ষার্থীরা তোমরা বাসায় আছো। আমাদের নিয়মিত আয়োজন, দীর্ঘদিন ধরে আমরা অনলাইনে ক্লাস করে যাচ্ছি। আমার মতো সারা বাংলাদেশেই বিভিন্ন শিক্ষক অনলাইনে ক্লাস করছে, সেগুলো দেখাশোনা করতেছো, দেখতেছো, যার যে ক্লাসগুলো ভালো লাগতেছে সেগুলো দেখতেছো। পাশাপাশি সংসদ বাংলাদেশ টেলিভিশন সরকার কর্তৃক যে আয়োজিত ক্লাস সেগুলো দেখা খুবই দরকার। তোমরা আশা করি সেগুলো দেখবা। শুরু করতেছি আজকে আমাদের পাঠ। নবম দশম শ্রেণীর ক্লাস করব পরিমিতি নিয়ে নিয়মিত। আমরা আজ অষ্টম পর্বে আছি। 16-3 যে সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করব। গত ক্লাসে আমরা বেশ কিছু সমস্যা সমাধান করেছি। ওকে, তো আমরা গতকাল বেশ কিছু বাড়ির কাজ দিয়েছিলাম, কিছু সমস্যা সমাধান করে। তোমরা নিশ্চয়ই সেগুলো করেছো। আমরা আজকে 16-3 8 নম্বর সমস্যাটা সমাধান করব। বই খাতা কলম নিয়ে সাথে আছে নিশ্চয়ই। অনুশীলনীর 8 8-এ কি বলা আছে? একটি বৃত্তের পরিধি 220 মিটার। ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে কি করতে হবে? আমাদের একটা বৃত্ত আঁকতে হবে, বৃত্তের ভিতরে আবার একটা কি বর্গ, ঠিক আছে? সেই বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। ওকে, আমরা তাহলে একটা হাতে একটা বৃত্ত এঁকে নিই। আঁকলাম। তোমরা অবশ্যই পেন্সিল কম্পাস আছে, আরো সুযোগ সুবিধা ভালো আছে। আমার এখানে হোয়াইট বোর্ড, আমি সেভাবে এত যন্ত্রপাতি দিয়ে আঁকতে পারি না। আচ্ছা, তারপর কি করব? আমরা এখানে একটা বর্গ আঁকবো, একটা বর্গ আঁকি মোটামুটি বোঝার জন্য। তোমাদের এক্স্যাক্টলি আমরা চেষ্টা করতে পারবো না, এখানে বৃত্তের একটা ব্যাপার স্যাপার আছে। ওকে, আমরা চেষ্টা করলাম। বৃত্তে অন্তর্লিখিত বর্গ কি দেওয়া আছে? আমাদের তথ্য কি দেওয়া আছে? বৃত্তের পরিধি দেওয়া আছে। পরিধি কি সেই সম্পর্কে আমাদের পরিধি হলো বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে পরিধি বলা হয়। তার মানে আমরা এই যে বৃত্তটা আঁকছি, চারপাশে যে বক্ররেখাটা দেখতেছো সেই বক্ররেখা হলো পরিধি। তো পরিধি দেওয়া থাকলে পরিধির একটা সূত্র আমরা ব্যবহার করি। বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, এটা হলো আমাদের এই যে আমরা একটু আইডেন্টিফাই করি। এ বি সি ডি বর্গটা আঁকলাম, তার এই বিসি আর এসি কিন্তু বর্গের কর্ণ। আর এখানে আমাদের বিডিটা হলো বৃত্তের ব্যাস, কারণ এটা কেন্দ্রগামী। তাহলে ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ। যদি আমাদের ব্যাসের অর্ধেকটা আর হয়, সরি ব্যাসের অর্ধেক ব্যাসার্ধটা আর বিবেচনা করি, তাহলে আমরা কিন্তু পরিধির সূত্রটা আমরা লিখতে পারি। সুতরাং আমরা লিখি, দেওয়া আছে যে তথ্যটা দেওয়া আছে সেটা একটু লিখি। দেওয়া আছে বৃত্তের পরিধি 220 মিটার। ওকে, এখন এই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু আমরা জানি না কত, সেটা ধরে নেই। ব্যাসার্ধ আর হলে পরিধিটা কত হবে? আচ্ছা, দৈর্ঘ্যের ব্যাসার্ধ আর, ঠিক না? সুতরাং পরিধির আমরা সূত্রটা জানি, সেটা সরাসরি হলে তোমরা বলতা। এখন যেহেতু বলার সুযোগ নাই, লিখে দিচ্ছি 2 পাই আর একক আছে, ঠিক না?
ওকে, এখন আমাদের এইটা তো বৃত্তের ব্যাসার্ধ ধরে আমরা পরিধির সূত্রটা পেলাম। এই পরিধিটাই আমাদের তথ্য দেওয়া আছে 2 দিতে পারি 2 পাই r equal to 2 to 0। ওকে, আমরা এটা কাজে লাগবে, এটাতে ক্যালকুলেটর ব্যবহার করি কোন পরে। আচ্ছা, আমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে হয়। ক্যালকুলেটর নিয়ে বসে আছে অবশ্যই। গতকাল একটা সাইন্টিফিক ক্যালকুলেটর নষ্ট হয়ে গেছে, এটা মোবাইলের ক্যালকুলেটর ব্যবহার করতে হয়। আচ্ছা, আমরা ক্যালকুলেটর প্রয়োগ আছে, তোমরা শিক্ষার্থীরা নিশ্চয়ই ক্যালকুলেটর নিয়ে আসো। আমরা এখন একটু কাজ করব। এখান থেকে আমরা জানি আর এর মানটা বের করতে হবে। ওকে, তাহলে আর এর মান বের করতে হলে উপরে 2 2 0, নিচে যাবে কত 2 পাই কে সরাতে, 2 পাই দ্বারা ভাগ করলাম আর কি। ওকে, এবার আমরা যেটা বললাম 2 2 0 আর 2 into 3.1416, নিচে পায়ের মানটা বসিয়ে দিলাম। আমরা যে জানি পায়ের মানটা একেবারে এটা একটা ধ্রুব সংখ্যা, অমূলদের সংখ্যা ফিক্সড 3.1416, এটা আমরা পায়ের মানটা জানা আছে আমাদের। ওকে, এবার আমরা একটু ক্যালকুলেশন করি। তাহলে এখানে কি হচ্ছে, নিচে আমরা 2 into 3.1416 6.2832, উপরে 2 2 0, নিচে আমরা গুণ করে পাইলাম 6.2832। এবার আমরা ভাগ করে দেই। টু টু 0 ভাগ 6.2832, 35.0140। তো আমরা সরাসরি যেহেতু দশমিকের পরে 01040 আছে, 35ও লিখতে পারি অথবা 01ও লিখতে পারি। 35ই লিখে দিলাম, পূর্ণ সংখ্যাটা নিলাম। ওকে, আমরা বরাবর যদি এখানে 3.1416 না নিতাম তাহলে 35.00 আসতো। তাহলে আমরা সেখানে গেলাম, আমরা এটা কি হলো আমাদের আর এর মানটা, সুতরাং আর পাইলাম 35। এটা কি এত মিটার। আরটা কি আমাদের, তাহলে বৃত্তের এই ব্যাসার্ধ পেয়ে গেলাম আর। এখন কি পাবো, তাহলে বৃত্তের ব্যাস পেয়ে যাব। ব্যাসটা কত এখানে বিডি, তাহলে সেখান থেকে লিখি, সুতরাং বৃত্তের ব্যাস টুয়াইস আর, এখানে কত আমাদের এই চিত্র বিডিটা, ব্যাসটা হলো কি বিডি, তাহলে বিডি সমান 2 আর, তাহলে একটু দ্বারা গুণ করে দিই আমাদের 2 into 35 মিটার সমান সমান 70 মিটার। আমাদের বের করতে হবে কি, বের করতে হবে বৃত্তে অন্তর্লিখিত বর্গের এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমাদের যে বর্গটা আছে এখানে, এই বর্গটা এই কর্ণটাকে কি, কর্ণটা এই বর্গটা কি করছে, দুইটা সমকোণী ত্রিভুজে বিভক্ত করেছে। একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, ঠিক না? তাহলে এখন আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে কিন্তু আমরা বর্গের বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো না? সেই পিথাগোরাসের সেই বিখ্যাত উপপাদ্য ব্যবহার করব আমরা একটু এই পাশে ব্যবহার করি। হ্যাঁ, এই পাশটা দিয়ে। সুতরাং এখান থেকে যদি আমরা ত্রিভুজ এ বি ডি এ, এখান থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য কি পাই, এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার সমান সমান কি, এডি স্কয়ার প্লাস এবি স্কয়ার। হ্যাঁ, এবি স্কয়ার আর সমান সমান কি প্রতিভুজ বিডি স্কয়ার। এবার আমরা দেখো এডি আর বিডি কিন্তু সমান, যেহেতু বর্গ, তাহলে এখানে আমরা এডি মান বসিয়ে দিই, এবি স্কয়ার প্লাস এবি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার, তাহলে টুয়াইস এবি স্কয়ার। এখানে আমরা কি এবি
সমান সমান এবি, এডি আর কি, এই মানটা বসিয়ে দিলাম। তাহলে এখানে থাকে কত, বিডি স্কয়ার। বা এখন দেখো আমরা এখানে কি করি, তো এবি স্কয়ার সমান কত হবে, বিডি স্কয়ার ডিভাইড বাই 2। এবার আমরা বিডির মানটা বসিয়ে দিই, 2 দ্বারা ভাগ করে দিই এবি স্কয়ার, তার বিডির মান কত 70, 70 হোল স্কয়ার বাই 2। সেটা একটু ক্যালকুলেটর করে দিই। তোমরা করতেছো আমার সাথে? অবশ্যই যে যেখান থেকে আমার সাথে যুক্ত আছো কমেন্ট করে জানাবা। সেভেন্টি ইন্টু 70 ভাগ 2, 2450। এখানে পেলাম আমরা এ বি স্কয়ার মান পাইলাম 2450। তাহলে এ বি সমান সমান কত হবে, √2450। তাহলে আমরা এটা কি করব, এবার আমরা আনসার দিব √2450। ওকে, 44.49 পেয়ে গেলাম এবির মান। তাহলে এবি সমান 49.49 পাশে 7 আছে, এটা 50 লেখা যায়। ওকে, তারপর এটা লিখে দিলাম। এটাগুলো আমাদের কি বৃত্তে অন্তর্লিখিত বর্গের এক বাহুর দৈর্ঘ্য, সুতরাং সেটা আমরা লিখে দিলাম। সর্বশেষ বৃত্তে অন্তর্লিখিত বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত, 49.49 এত মিটার। অবশ্যই আমাদের এখানে উত্তরের ক্ষেত্রে একক ব্যবহার করতে হবে, মিটার কোনোভাবে যাতে ভুল না হয়। তাহলে আমাদের এখানে কারণ যেহেতু এগুলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ক্ষেত্রে এককটা অবশ্যই প্রয়োজন আছে, একক ছাড়া মান অসম্পূর্ণ থেকে যায়। ওকে, আমরা এটা শেষ করলাম। সমস্যা হলে লাইভ ক্লাস লাইভ শেষে আবার পুনরায় টেনে দেখতে পারবা। তারপরে আছে আমাদের এখানে তোমাদের কাজে বেশ কিছু সমস্যা আছে। আমাদের এই বছরেই এই ধরনের একটা প্রশ্ন হয়েছে এসএসসি তে কুমিল্লা বোর্ডে যারা আছিল। দেখো আমরা একটা চিত্র দাঁড় করাই, সেই চিত্র থেকে তোমাদের উদ্দীপক হিসাবে চিত্র দেওয়া ছিল, সেখান থেকে আমাদের কি সমস্যা সমাধান করতে হয়েছে। তোমাদের বইয়ে আছে 317 পৃষ্ঠা কাজ, দেখো 317 পৃষ্ঠা কাজের অঙ্ক। এরকম একটা চিত্র আছে তোমাদের বইয়ে, দেখো এখানে একটা এই ধরনের চিত্রটা আছে। বলা আছে এই অংশের মানে এখানে গাঢ় অংশ মানে যেটা গাঢ় করা আছে চিত্রে গাঢ় অংশটা মানে এটা আর এটার ক্ষেত্রফল কত। এখন আমরা এটা একটু চিন্তা করলে এখানে কি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে দুইটা অংশ, এটা ভাগ করলে আমরা দুইটা অংশে বিভক্ত করতে পারি। একটা হলো সমকোণী ত্রিভুজ আর একটা হলো অর্ধবৃত্ত। কি তথ্য দেওয়া আছে আমাদের, এই যে মান এই বাহুটার মান দেওয়া আছে, এখানে দেওয়া আছে 15 সেন্টিমিটার আর এটা দেওয়া আছে কত 20 সেন্টিমিটার। এখান থেকে আমরা
দুইটা তথ্য পেলাম। অর্ধবৃত্তের ক্ষেত্রে আমরা এটা কি ব্যাস পেলাম, অর্ধবৃত্তের ব্যাস 20 সেন্টিমিটার, আর ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ কত, অতিভুজ পেলাম 20 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে দুইটা অংশের ক্ষেত্রফল আলাদা আলাদা বের করতে হবে। একটা হলো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, আরেকটা কি এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা দুইটা অংশ আলাদা করি। প্রথমে এখানে লিখি, দেওয়া আছে বা উদ্দীপক থেকে পাই বা তথ্য থেকে চিত্র থেকে পাই, আমরা লিখতে পারি ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে চিত্রের এবিসি চিত্রটাকে আমরা ইয়ে করি, একটা নাম দিয়ে দিই। যেমন এখানে এ বি সিতে সমকোণী ত্রিভুজ দিয়ে, আর এখানে এ সি এডি সি অর্ধবৃত্ত, এটা একটু নামকরণ করে দিই, তো আমাদের সমাধান করতে একটু সুবিধা হয়। তাহলে চিত্র অনুসারে চিত্র থেকে কি পাই, এই বিসি সমান কত পাইলাম 15 সেন্টিমিটার, এবং এসি সমান সমান তাহলে এখান থেকে আমরা প্রথমেই এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য ভূমি পূরণ উচ্চতা, তাহলে আমাদের এখানে ভূমি আছে, মনে করো ভূমিটা বিসি হলে উচ্চতা হবে এবি, তাহলে আমাদের উচ্চতা এবিটা বের করতে হবে। তাহলে আমরা কি করতে হবে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, আমরা কি লিখতে পারি, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান সমান এসি স্কয়ার। এই উপপাদ্য সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে, কারণ আমরা অষ্টম শ্রেণী থেকে এটা পাচ্ছি, অষ্টম শ্রেণীতে নবম শ্রেণীতে আমরা পেয়ে আছি। তাই এখানে আমাদের মান যেগুলো দেওয়া আছে বসিয়ে দিই। এবি এর মান দাও, এবি এর মান বের করতে হবে, এবি স্কয়ার প্লাস বিসি এর মান কত 15 স্কয়ার, আর এসি হলো 20 হোল স্কয়ার। তাহলে এখানে এবি স্কয়ার কত হবে 15 15 200 225, 2 2 5, আর 2 স্কয়ার আছে 4, আর 0 420 20 400, ঠিক আছে। হ্যাঁ, এবার আমরা একটু পক্ষান্তর করে নিয়ে যাই স্যার, ঠিক আছে। আমাদের এখানে একজন স্যার আছে, বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের গণিত শিক্ষক, আমার বন্ধু মাহবুর রহমান জুয়েল স্যার আমাকে হেল্প করতেছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে এবি স্কয়ার 400 থেকে 225 কি করবো আমরা, এটা বিয়োগ করে দিব, থাকে কত, তাহলে থাকতেছে 5, আর থাকতেছে এখানে 1 আছে তো 3 172, তাহলে 5 15175। এবার আমরা কি করব, এবির মানটা বের করব, তাহলে এটা রুট করে দিতে হবে 175। তাহলে আমরা ক্যালকুলেটর নেই, কোথায়, ও আছে, ক্যালকুলেটর খুঁজে পাওয়া যাচ্ছিল না। আচ্ছা, তাহলে এখানে রুট 175 হয়ে গেল 13.22, তাহলে এখানে হলো, সুতরাং এবি সমান 13.22। এটা অবশ্যই সেন্টিমিটার একক, তাহলে আমরা সেন্টিমিটার দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, এ হলো আমাদের তথ্য। এবার আমাদের পেয়ে গেলাম কি, এবির মানটা যেহেতু পেয়ে গেলাম, কি করতে পারি, এবার সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে এবার আমরা কি করি, এই অংশের, তাহলে এবিসি অংশের মানে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে, সুতরাং ত্রিভুজের
ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, ঠিক না? এটা আমরা জানি, ভূমি পূরণ উচ্চতা। ওকে, তাহলে এখানে মান বসে দিই, হাফ, ভূমি কত, ভূমি হলো 15 আর উচ্চতা কত পাইলাম, এই যে মাত্র 13.22, 13.22। অবশ্যই এখানে কি আছে, একক আছে, ঠিক না? এককটা বসে দিলাম বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এবার আমরা এটার ক্যালকুলেশন করে দিই। ক্যালকুলেটর আমরা একটু কাজ করি, কত হলো, ভাগ এটা সব, তাহলে এটা 99.15 এত বর্গ সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের অংশের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার বাকি হলো কি, অর্ধবৃত্তের ক্ষেত্রফল। তাহলে অর্ধবৃত্তের ব্যাসার্ধ কিন্তু আমরা পেয়ে গেছি, কারণ এখানে ব্যাস দেওয়া আছে। এইটুকু আমরা কি করি, মুছে দিই, এই অংশটুকু মুছে ফেলি। এবার আমরা চলে আসবো কি, অর্ধবৃত্তের অংশটাতে চলে আসবো। হ্যাঁ, তাহলে দেখো, সুতরাং আমাদের অর্ধবৃত্তের আমরা একটু লিখি, অর্ধবৃত্তের ব্যাস কত, এখানে 20 সেন্টিমিটার। আমরা বের করবো অর্ধবৃত্তের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধটা r দ্বারা প্রকাশ করি, r ইকুয়াল টু কত, 20/2। আমরা সরাসরি লিখে দিলাম 10 সেন্টিমিটার। আমরা ভাগ করে জানি 2 দ্বারা ভাগ করে সরাসরি দিয়ে দিলাম। তার মান 10 সেন্টিমিটার। এবার বৃত্তের ক্ষেত্রফল জানা আছে, সুতরাং অর্ধবৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের কি করব বলতো, অর্ধবৃত্তের ক্ষেত্রফলের কি করব, বৃত্তের ক্ষেত্রফলের 2 দ্বারা ভাগ করলে আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাব। অর্ধবৃত্তের ক্ষেত্রফল, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র মনে আছে, পাই আর স্কয়ার, আর 2 দ্বারা ভাগ করে দিলাম, এত বর্গ একক। শিক্ষার্থীরা দেখা যাচ্ছে? এবার দেখো, এখানে আমাদের কত হলো, মান বসাই 3.1416 ইন্টু r এর মান হলো 10^2। এখান থেকে আমরা কিছু মান 3.1416 ইন্টু 100, নিচে কত 2, তার মানে এখানে আরো কাজ করতে পারি, 3.1416 ইন্টু, এটা ভাগ করলে কত হবে, 50 হবে, 2 দ্বারা, তাহলে 50 হবে, 50 দ্বারা ভাগ করলাম অর্ধবৃত্তের ক্ষেত্রফল। ওকে, তাহলে আমরা এটা কত হচ্ছে আমরা একটু ক্যালকুলেশন করে দিই, 13.1416 ইন্টু 50। আচ্ছা, তাহলে এখানে পেয়ে গেলাম আমরা 657.08 এত বর্গ কি সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রফল পেলাম, আর কি পেলাম, ত্রিভুজের ক্ষেত্রফল। এখন সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল আমরা একটু দেখব। তাহলে সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল কি করতে হবে, এই দুইটা অংশকে যোগ করে দেব, এই অংশ আর এই অংশ। তাহলে আমরা সুতরাং লিখবো যে আমাদের বলা আছে কি, গাঢ় অংশের ক্ষেত্রফল। তো আমরা গাঢ় অংশের লিখে দিই, ওরা যদি তথ্যে বলা আছে গাঢ় কথা বলা আছে, তো আমরা লিখি গাঢ়। সুতরাং গাঢ় অংশ, গাঢ় অংশটা দুইটা ভাগে বিভক্ত, ঠিক না, গাঢ় অংশের ক্ষেত্রফল, ঠিক না। তাহলে গাঢ় অংশের ক্ষেত্রফলে কি হবে আমাদের, একটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল ছিল, আর একটা কি অর্ধবৃত্তের ক্ষেত্রফল, এই দুই ক্ষেত্রফল যোগ করে দিব। তার ত্রিভুজেরটা কত পেয়েছিলাম মনে আছে না, সেটা হলো পেয়েছিলাম 99.15 বর্গ সেন্টিমিটার। ওকে, আমরা এখানে লিখি 99.15 কি বর্গ সেন্টিমিটার। আচ্ছা, যোগ করে দিই, একবার এককটা লিখবো। আর বৃত্তটা কত, 657.08 এত কি
বর্গ সেন্টিমিটার। ওকে, আমরা ক্যালকুলেশন করে দিই, যোগ করে দিই সর্বশেষ কাজ। আমরা শেষ প্রান্তে চলে আসি ক্লাসের, আমাদের সময় শেষ। কত হবে? 99.15 প্লাস 657.08। ওকে, তাহলে পাইলাম কত? 756.23 সমান সমান 756.23 এত বর্গ সেন্টিমিটার। এটা আমরা কি গাঢ় অংশের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এই ধরনের সমস্যা তোমাদের বইয়ে আরো বেশ কিছু আছে। দেখো তোমাদের বইয়ে 318 পৃষ্ঠা অনেকগুলো সমস্যা আছে, ঠিক না? মেইন বইয়ের 300। তোমাদের কাজ হলো হোমওয়ার্ক দিয়ে দিলাম, হোমওয়ার্ক 318 পৃষ্ঠা। 318 পৃষ্ঠা কি আছে? এই ধরনের গাঢ় অংশের এই কাজগুলো করবা। 318 পৃষ্ঠার চিত্রগুলোর কি ক্ষেত্রফল বের করবা। ওকে, এটা এই কাজটা করে কি করবে? আমার কমেন্ট সেকশনে যুক্ত করবে, ঠিক আছে? আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। ও ক্যালকুলেটর ডিস্টার্ব দেয়, হ্যাঁ আচ্ছা। তো ঠিক আছে, আজকে ক্লাসটি আমরা এখানে শেষ করলাম। ভালো থাকবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে বাসায় আছো, বাসায় থাকার কোনো বিকল্প পথ নেই। আর আমাদের পড়াশোনার এই জগৎ ছাড়া কোনো বিকল্প পথ নেই আপাতত। তো আমরা আশা করি যে যেখান থেকে যে সারা ক্লাসগুলো করায় কষ্ট করে, অনেক কষ্ট হয় ক্লাসগুলো করাতে, তো আমরা সেই ক্লাসগুলো কি ফলো করবা। আর সম্মানিত ভিউয়ার বা অভিভাবক আছেন, আপনারা যারা আছেন, অবশ্যই আপনাদের টাইম লাইনে ক্লাসগুলো শেয়ার করে দিবেন, যাতে কোনো স্টুডেন্টের চোখে পড়লে সেই ক্লাসগুলো করতে পারে এবং দেখতে পায়। ধন্যবাদ সবাইকে, আমার সাথে এতক্ষণ যারা ছিলেন।